আর স্টুডেন্টসরা তোমরা তাড়াতাড়ি বসে পড়ো, বেঞ্চে বসে পড়ো। তোমাদের খাতা কলম তোমরা রেডি করো, খাতা কলম রেডি করো, খাতা কলম রেডি করো। স্টুডেন্টস অফ ক্লাস 10, তোমরা খাতা কলম রেডি করো। আর তোমরা কাছে একটা মাইক্রোফোন রাখবে, ওকে? কোনো রেসপন্সের দরকার হলে মাইক্রোফোনে ইউ রেসপন্ড। থ্যাংক ইউ। তাহলে ইউ গেট রেডি, ইউ টেক ইউর এক্সারসাইজ খাতা, এক্সারসাইজ বুক অ্যান্ড ইউর পেন, অ্যান্ড রেডি ইউর মাইন্ড সেট। তোমার মনটাকে তৈরি করো। আই এম স্পিকিং to you for the on the grammar portion. Okay, I am having a talk with you on grammar portion for the foundation of your English language efficiency. আমরা গত 2 সপ্তাহ ধরে আমরা কনভার্সন অফ সেন্টেন্সেস বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। ও এখনো স্টুডেন্টস আসছে, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো বাবা, তাড়াতাড়ি বসে পড়ো, তাড়াতাড়ি বসে পড়ো, আমাদের সময় খুব কম, টাইম ইজ শর্ট, বাট আওয়ার জব ইজ বিগ। আমাদের কাজটা অনেক বড়, সময়টা কম। ঠিক আছে? সুতরাং টেক ইউর সিটস। তোমরা কারণ তোমাদের খাতা পেন এগুলোকে রেডি করো। আমি বলছি কি, গত 2 সপ্তাহ ধরে আমরা অন থার্সডে যেটা তোমাদের সঙ্গে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অর কনভার্সন অফ সেন্টেন্স। সেন্টেন্স 3 রকমের, আমি আবারও বলছি: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তা এর আগে আমরা যেমন আমরা করেছি সিম্পল সিম্পল সেন্টেন্স থেকে আমরা দেখে আমি একটু দেখে নিই, সিম্পল সেন্টেন্স থেকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করেছি, আবার কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স। আজকের টপিকটা হবে, লিখে নাও, লিখে নাও, কনভার্সন। CONVERSION। একটু লেখো। তুমি কানটা রেখে দাও স্পিকারের দিকে, কান রাখো স্পিকারের দিকে, তোমার কলম এবং তোমার চোখ রাখো খাতার দিকে, তুমি যেটা নোট ডাউন করছো। কনভার্সন অফ সিম্পল সেন্টেন্সেস, কনভার্সন অফ সিম্পল সেন্টেন্সেস টু কমপ্লেক্স সেন্টেন্সেস। বেশ, এটা লিখলে কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে যাকে জানা গেল যে তুমি যদি সরল বাক্য পাও সেটাকে জটিল বাক্যে কিভাবে তুমি ট্রান্সফার করবে, কনভার্ট করবে, এটাই তোমার কাজ। এখন আমরা অনেক কথা এর আগে আলোচনা করেছি, বারবার তো বলা সম্ভব নয়। ফাইনিট ভার্ব, ইনফাইনিট ভার্ব, তারপরে তোমার প্রিন্সিপাল ক্লজ, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো চরিত্র কি, কাকে বলে, সব আলোচনা করেছি। প্রিন্সিপাল ক্লজকে নাম বলছে মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর স্বাধীন বাক্যাংশ। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে পরাধীন, মানে নির্ভরশীল বাক্যাংশ। এগুলো আমরা বলেছি, সাবঅর্ডিনেট ক্লজ, যাকে বলে ডিপেন্ডেন্ট ক্লজ। আর একটা কথা আমরা আলোচনা করেছি, ক্লজ কাকে বলে নিশ্চয়ই জানো, পার্ট অফ এ সেন্টেন্স, একটা বাক্যের অংশ। আচ্ছা, সিম্পলের চেহারাগুলো বলা হয়েছে এবং কমপ্লেক্সের চেহারাও বলা হয়েছে। আজকে আমরা এবং কম্পাউন্ডের কি ব্যাপার সেটাও বলেছি। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে কতগুলো কনজাংশন লাগে, আমি একটু রিপিট করছি। উই আর লুকিং ব্যাক, গোয়িং ব্যাক। আমি একটু পুরোনোটা গত সপ্তাহেতেও যা হয়েছে একটু আমি রিভিশন দিচ্ছি। সেখানে দেখেছি যে কম্পাউন্ড বাক্য তৈরি করতে গেলে আমাদের কতগুলো কনজাংশনকে আমাদের ব্যবহার করতে হয়, তাই তো? হ্যালো, তাই তো? হ্যাঁ, মাথাটা নাড়ো, তাহলে আমি বুঝবো। আমরা গত সপ্তাহে আমরা গত সপ্তাহে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে কি কি কনজাংশন ব্যবহার হয় সেটা আমরা আলোচনা করেছি।
তা যার হাতে আমি তোমাদের একটা স্টুডেন্টের হাতে আমি একটা মাইক্রোফোন দেখছি, তা একটু বলতে পারবে যে এই কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশনের কথা কি বলেছিলাম গত সপ্তাহে? একটু বলার চেষ্টা করো তো। কে বলবে? এনিওয়ান? কি কি কনজাংশন ব্যবহার হয়? বলো বলো, চেষ্টা করো না, ভুল হতেই পারে, গত সপ্তাহে বলেছি, গত বৃহস্পতিবারে। বলো। হ্যালো। আবার এদিক ওদিক করছে, তুমি বলো। এ কি করো, বলার চেষ্টা করো। আমরা তো গত বৃহস্পতিবারে বলেছি। তো হয় বিকজ। না না, বিকজ দিয়ে কমপ্লেক্স হবে। আবার একটু ভাবো। বিকজ, বিকজ, অ্যাজ, এগুলো দিয়ে কমপ্লেক্স হবে। হোয়েন, হুইচ, এগুলো কমপ্লেক্স হবে, কম্পাউন্ড হবে না। একটু বলো, আরেকটু ভাবো। সরি, কম্পাউন্ড and or but unless, unless not only but also. ভেরি গুড, ভেরি গুড। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, ভেরি গুড। খুব ভালো লাগলো আমার, ভেরি থ্যাংক নাইস। ইউ স্যার। থ্যাংক ইউ, ভেরি নাইস। আমি প্রত্যেক স্টুডেন্টকে বলছি, তোমাদের একজন বললো উত্তর, তোমরাও নিশ্চয়ই জানো, কারণ সবাইকে তো আমার এইভাবে টেস্ট করা নট পসিবল, তাই না? ছোট সময় তো। তা ঠিক আছে, তাহলে তোমরা সেগুলো শিখে গেছো। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি করে হবে, এটা যদি অন্য একজন কেউ বলো, মাইক্রোফোন নিয়ে। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি লিখবো, একজন মাইক্রোফোন নিয়ে বলো। অন্য একজন বলো, অন্য একজন বলো, অন্য কোনো স্টুডেন্ট বলো, একটু চেষ্টা করো। কই, কই? ওই তো হাত, হাত বাড়াচ্ছে, কেউ বোধহয় বলতে চায়। উইলিং, উইলিং টু আনসার। বলো, একটু শুনি। আমার তো ভালো লাগে যে আমি যে পড়িয়েছি তোমরা বলতে পারছো। বলো। হ্যালো, বলো। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে আমার কি ব্যবহার করতে হবে? মোটামুটি এগুলো দরকার হয়। যা, তো এত সময় লাগছে কেন? হু, হুম, হু। হ্যাঁ, আবার ভালো করে স্পষ্ট করে বলো। হু, বলো। হু, হুম, হুস। বিকজ, উইচ, দ্যাট। অ্যাজ, বিকজ, ভেরি গুড। হোয়েন, তুমি এটা পেরেছো, হচ্ছে তোমরা হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ভালো প্লিজ। হয়েছে, গুড গুড, খুব ভালো হয়েছে, ঠিক। এগুলো দিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। ভালো। আর কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ বানানো হয়, তাই তো? আজকে তাহলে আমরা করব, তোমরা তাহলে জেনে গেছো, আজকে আমরা বলবো কতগুলো তোমাকে সিম্পল সেন্টেন্স বলবো। আজকে সিম্পল সেন্টেন্স তোমাকে আমি বলবো, সেটাকে তুমি কনভার্ট করবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, লেখো, লেখো। ও, আরেকটা কথা লিখে নাও, লেখো, লিখে নাও। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে 3 রকমের সাবঅর্ডিনেট ক্লজ হয়। 3 রকমের সাবঅর্ডিনেট ক্লজ হয়। হচ্ছে, 1 নম্বর লেখো, নাউন ক্লজ। নাউন ক্লজ, ড্যাশ দাও, দিয়ে লেখো, এখানে দ্যাট ব্যবহার হয়। লেখো, এখানে দ্যাট ব্যবহার হয়, দ্যাট শব্দটা ব্যবহার হয় নাউন ক্লজের ক্ষেত্রে। আচ্ছা, এবার লেখো নাম্বার 2, অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। আরো অনেক স্কুল দেখি জয়েন করলো, যদিও লেট। তোমরা রেডি হও, খাতা নিয়ে কলম নিয়ে রেডি করো। আমরা আজকে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যাব, আলোচনা কিভাবে হয় সেটা আলোচনা করছি। তাড়াতাড়ি তোমরা রেডি হও, যারা নতুন জয়েন করলে একটু আগে। হ্যাঁ, যেটা বলছিলাম, অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, ওটাকে একটা বড় করে ড্যাশ দাও। লেখো এক্ষেত্রে, লেখো এক্ষেত্রে হু, হুইচ, লেখো হু, হুইচ, দ্যাট,
হোয়েন, হ্যাঁ, অ্যাজ, বিকজ, এগুলি ব্যবহার হয়, এগুলি ব্যবহার হয়। আচ্ছা, 3 নম্বর লেখো অ্যাডভার্ব ক্লজ। লেখো অ্যাডভার্ব ক্লজ। এক্ষেত্রে এক্ষেত্রে লেখো হোয়েন ব্যবহার হয়। হোয়েন কিন্তু হতেই পারে। হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, ইত্যাদি ব্যবহার হয়। ও আরেকটা আছে হাউ। লেখো হাউ ব্যবহার হয়। হাউটা, হাউ, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, এগুলো ব্যবহার হয়। ব্যাস, এটা তুমি মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখো চটপট হয়ে যাবে। তাহলে তোমাকে আমি বাক্যগুলো বলি। লেখো নাম্বার 1। নাম্বার 1 লেখো কালিদাস। কালিদাস, কমা দিয়ে লেখো দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, SHAKESPEARE, কালিদাস দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, কমা দাও, রোট, WROTE, মেনি প্লেজ। মেনি প্লেজ, প্লে মানে নাটক। তার মানে কালিদাস, যাকে বলা হয় ভারতবর্ষের শেক্সপিয়ার, তিনি লিখেছিলেন অনেকগুলো নাটক। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। মানে কেন, এখানে ফাইনিট ভার্ব কোনটা বলা যাবে কি? এখানে ফাইনিট ভার্ব কোনটা, সমাপিকা ক্রিয়া কোনটা? রোট। রোট, WROT, রোট। আর সাবজেক্ট কে? দেখো তোমার বাক্য দেখো, তুমি লিখেছো খাতায়, তোমার খাতায় দেখো সাবজেক্ট কে এখানে। সাবজেক্ট কে? সাবজেক্ট কে? চটপট বলো। কালিদাস। কালিদাস। হ্যাঁ, কালিদাস, গুড। তাহলে এটাকে আমি কমপ্লেক্স করব। তাহলে আমি যদি এইভাবে বলি, কালিদাস, যিনি ভারতবর্ষের শেক্সপিয়ার ছিলেন, তিনি লিখেছিলেন অনেকগুলো নাটক। তাহলে বলো, তাহলে কালিদাস, লেখো কালিদাস, হু, হু ব্যবহার করো। তাহলে লেখো হু ওয়াজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, কমা, কমা না, সরি, কমা দিও না। কালিদাস হু ওয়াজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া রোট মেনি প্লেজ। রোট মেনি প্লেজ। ঠিক আছে? ঠিক আছে, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হলো। আচ্ছা, আর একটা করা যায়। লেখো অর দিয়ে লেখো দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। লেখো দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া ইজ কালিদাস, হু রোট মেনি প্লেজ। হু রোট মেনি প্লেজ। তাহলে এখানে তুমি হু এর ব্যবহার করেছো। তাহলে এই হুটা হচ্ছে এখানে তুমি ব্যবহার করলে, তাহলে এটা তোমার কোন ক্লজ হলো? এটা কোন ক্লজ হলো? অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হলো, তাহলে হু ব্যবহার করে। তাহলে আমি আরো দিতে পারি, আরো আমি তোমাকে বলতে পারি। লেখো আই স, লেখো আই স দ্য এক্সাইটিং, EXCITING, এক্সাইটিং ক্রিকেট ফাইনাল ম্যাচ
ক্রিকেট ফাইনাল ম্যাচ, এটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স করো। একজন বলতে পারবে? এনিওয়ান? একটু মাইক্রোফোন নিয়ে বলা যাবে এটা কি করে কমপ্লেক্স করবো? পরিষ্কার করে বলো। I saw a cricket match which was exciting. আই স, A cricket, sorry, I saw a cricket final match which was exciting. ভেরি গুড। তাহলে হুইচ ব্যবহার করলে, আচ্ছা Hmm. হুইচের আর একটা করা যায়, হুইচের বদলে আরেকটা ব্যবহার করা যায়, কি সেটা? দ্যাটও ব্যবহার করা যায়, দ্যাট। তাহলে হুইচ স্ট্রোক দিয়ে দ্যাট লেখো, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। লিখে নাও, আই স দ্য ফাইনাল ক্রিকেট ম্যাচ। That was exciting. হ্যাঁ, দ্যাট ওয়াজ বা হুইচ ওয়াজ ভেরি এক্সাইটিং। তাহলে তোমরা শিখে গিয়েছো, এটা বুঝতে পারলাম। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো লাগছে আমার, আনন্দ হচ্ছে আমার, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকটা লেখো, 3 নম্বর। তাহলে হু, হুইচ, দ্যাট হলো। এরকমটা যদি বলি যে, যে আই অ্যাম, দেখো আই অ্যাম শিওর, SURE, অফ ইয়োর সাকসেস ইন দ্য ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সাম, এক্সাম মানে এক্সামিনেশন, শর্ট ফর্ম বললাম। আই অ্যাম শিওর অফ ইয়োর, সরি, আই অ্যাম শিওর অফ ইয়োর সাকসেস ইন দ্য ফাইনাল এক্সাম। এটা নিশ্চয়ই সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করো। অন্য কোনো স্টুডেন্ট একটু বলো, চেষ্টা করো, এদিক ওদিক তাকিও না, চেষ্টা করো, বলো। মাইক্রোফোনটা মুখের কাছে নাও, মুখের কাছে নাও। হ্যাঁ, নাও, বলো। I am sure. তারপরে, I am sure. You are. হ্যাঁ, আই এম শিওর যে, I'm sure. I'm sure that you will be success in the final exam. ইউ উইল বি না, ইউ উইল সাকসিড, You will. ইউ উইল সাকসিড বা ইউ উইল হ্যাভ সাকসেস, এটা হয়েছে কারেক্ট, কারেক্ট আনসার। তাহলে তো আই এম শিওর দ্যাট ইউ উইল সাকসিড ইন ইয়োর এক্সাম, ইন ইয়োর ফাইনাল এক্সাম। এই দ্যাট থেকে, দ্যাট ইউ উইল সাকসিড ইন ইয়োর ফাইনাল এক্সাম, এটা সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ কি না, তাই তো? একটু বলো হ্যাঁ কি না, হাত তোলো, হাত তোলো, তাহলেই বুঝবো। এটা তো সাবঅর্ডিনেট ক্লজ তো, এটা সাবঅর্ডিনেট ক্লজ। কোনটা? দ্যাট ইউ উইল সাকসিড ইন ইয়োর ফাইনাল এক্সাম, এটা সাবঅর্ডিনেট, এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলে। ঠিক আছে, বেশ।
ওটাকে একটু ঘুরিয়ে স্টাইলে বলা যায়, সেটা লেখো। আই এম শিওর, একটু স্টাইল করে লেখো, স্টাইলটাও তো দরকার। আই এম শিওর দ্যাট ইউ উইল হ্যাভ সাকসেস, নাউন করে দিলাম, সাকসেস ইন ইউর এক্সাম। আচ্ছা, আরেকটা লেখো তো। আই, দেখো, I cannot recognize RECOGNIAC। রিকগনাইজ মানে কি? চিনতে পারা। আই ক্যান নট রিকগনাইজ দা ডাইং, DYING, DYING, দ্য ডাইং ওল্ড ম্যান, দ্য ডাইং ওল্ড ম্যান। ডাইং মানে যিনি মরতে বসেছেন, মুমূর্ষু, মুমূর্ষু। আমি যে মুমূর্ষু, যে বৃদ্ধ মানুষ, তাকে আমি চিনতে পারছি না। এটা সিম্পল সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স করা যাবে তো? কে করবে? কেউ কেউ একজন বলো, অন্য একজন খুব চেষ্টা করো, বলো। রিকগনাইজ মানে চিনতে পারা। বলো, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে বানাও তো। বলো, এনিওয়ান। Uh, I cannot recognize the old man who was dead. ডেড বলেনি তো, ডাইং, ডাইং, হু ওয়াজ Dying ডাইং। bullet. হ্যাঁ, হু ওয়াজ ডাইং, DYING। কারেক্ট, ভেরি গুড। তোমার নাম কি বাবা? তোমার নাম কি? Milon Mandi. মিলন Mandi. মান্ডি, ভেরি গুড। ঠিক Thank আছে, নাইস, খুব ভালো। এই যে হচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে যে ইউ ক্যান রেসপন্ড কারেক্টলি। এটা তুমি বুঝতে পারছো, এটা আমার খুব আনন্দ হচ্ছে যে আমি কিছু করতে পারলাম। খুব ভালো লাগছে তুমি শিখতে পারছো বলে। সবাই পারছো, কিন্তু সবাইকে দিয়ে তো, কেউ কেউ দু একজন আলাদা ভাবে, কেউ কেউ তো চেষ্টা করতে পারবে। ও ভালো বলেছে। তো লিখে নাও, তোমরা এরকম ভাবে লিখে নাও, আই ক্যান নট রিকগনাইজ দ্য ওল্ড ম্যান। আই ক্যান নট রিকগনাইজ দ্য ওল্ড ম্যান হু ইজ ডাইং, হু ইজ ডাইং। তাহলে হুটা ব্যবহার করলাম। হ্যাঁ, হু ইজ ডাইং, যিনি মরতে বসেছেন, যিনি মুমূর্ষু মানে গোয়িং টু ডাই। ঠিক আছে, কারেক্ট আনসার, ভেরি গুড। এবার আর একটা বাক্য লেখো, লেখো, উই ডু নট নো দ্য ডেট অফ আওয়ার, ডেট মানে এখানে তারিখ, দ্য ডেট অফ আওয়ার ফাইনাল এক্সাম, ফাইনাল এক্সাম। আমাদের ফাইনাল পরীক্ষার ডেট আমরা জানি না। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করো। বলা যাবে? কেউ বলতে পারবে? বলো, আমরা জানি না, আগে লেখো, আমরা জানি না, এটা আগে লিখে নাও। এটা প্রিন্সিপাল ক্লজ, আমরা জানি না, উই ডোন্ট নো। এটা লেখো। কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে? হ্যাঁ, বলো 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 বলো, চেষ্টা We করো। don't know the date. We don't know what is the date of our final exam.
উই ডোন্ট নো। what is the date of our final exam? সমস্যা আছে এটা কেন? হ্যাঁ, শোনো কান দিয়ে। উই ডোন্ট নো হোয়াট ইজ ডাইরেক্ট কোশ্চেন। হ্যাঁ, এই সে পারবো না। সেখানে হয়তো বলা যেতে পারে হোয়াট দ্য ডেট ইজ, বা হোয়াট দ্য ডেট অফ দ্য এক্সামিনেশন ইজ। এটা হবে, এটা ইনডাইরেক্ট কোশ্চেন। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? একটু হ্যাঁ না বলো শুনি, বা হাত তোলো। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ তো? হাত তোলো। ভেরি গুড। করছে। ঠিক আছে, একটু যান্ত্রিক গোলমাল হয়েছিল। একটু স্যার, যান্ত্রিক গোলমাল হয়েছিল। হ্যাঁ, লেখো। তাহলে ওটা তুমি কি বললে? উই ডু নট নো। লেখো উই ডোন্ট নো। একটু মিউট করলে ভালো হয়, শব্দ আসছে অনেক, অনেক আওয়াজ আসছে। উই ডোন্ট নো হোয়াট দ্য ডেট অফ দ্য এক্সাম। উই ডোন্ট নো হোয়াট দ্য ডেট অফ দ্য এক্সাম ইজ। এই ইজটা আমি শেষে ব্যবহার করলাম। উই ডোন্ট নো হোয়াট দ্য ডেট অফ দ্য এক্সাম ইজ। তাহলে উই ডোন্ট নো প্রিন্সিপাল ক্লজ, আর হোয়াট দ্য ডেট অফ দ্য এক্সাম ইজ এটা সাবঅর্ডিনেট ক্লজ। খুব আওয়াজ আসছে, শব্দ আসছে, অসুবিধা হচ্ছে। চকদীপা স্কুল, তোমার সাউন্ডটা মিউট অসুবিধা করো। হচ্ছে, খুব আওয়াজ আসছে, কেন জানি না। চকদীপা স্কুলকে বলছি তোমরা সাউন্ডটা মিউট করো। হ্যালো, ও ঠিক আছে। আচ্ছা, এটা একটা অল্টারনেটিভ লেখো। উই ডোন্ট নো। লেখো উই ডোন্ট নো। তোমরা খাতায় এটা লিখে নাও, এটা আমি অর দিয়ে বলছি, একটা অল্টারনেটিভ আনসার। উই ডোন্ট নো হোয়েন আওয়ার ফাইনাল এক্সাম উইল বি হেল্ড। উই ডোন্ট নো হোয়েন আওয়ার ফাইনাল এক্সাম উইল বি হেল্ড। এখানে হোয়েনটা ব্যবহার করলাম, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হলো। তোমাকে বলা আছে হোয়েন ব্যবহার করলে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। সাবঅর্ডিনেট ক্লজ তো বটে, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। আর তুমি আমাদের মিলন বলে যে ছেলেটি, মিলন মান্ডি, সে বলবে উই ডু নট নো হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য এক্সাম। এইটা আমরা অনেকে ভুল করি। দ্য ইন্ডিয়ান স্কুল স্টুডেন্টস জেনারেলি কমিট সাচ মিস্টেক। আমাদের ভারতীয় ক্লাসরুমের স্টুডেন্টরা আমরা এরকম একটা ভুল করে ফেলি। কারণ এই যে হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য এক্সাম, এটা কারেক্ট আনসার, কিন্তু যখন এটা বাক্যাংশ হচ্ছে, অন্য বাক্যের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন কিন্তু এখানে এইভাবে ইজটা আগে দেয়া যাবে না, কারণ এটা ডাইরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। খুব ভালো করে শোনো কথাটা, তোমার ভবিষ্যতে কাজে লাগবে প্লিজ। এইটা আওয়ার ইন্ডিয়ান ক্লাসরুম স্টুডেন্টস খুব সমস্যা হচ্ছে, মাঝে মাঝে এরকম ডাইরেক্ট ইন্টারোগেটিভ কোশ্চেনকে ঢুকিয়ে দেয় অন্য কোশ্চেন, অন্য একটা বাক্যের সঙ্গে। হবে না, ওটাকে ইনডাইরেক্টলি বলতে হবে, যেটা আমি তোমাদের বললাম। উই ডু নট নো হোয়াট দ্য ডেট অফ দ্য এক্সাম ইজ, এটা কারেক্ট আনসার। টিচার টিচার আমাকে জিজ্ঞাসা করলেন টিচার আমাকে জিজ্ঞাসা করলেন আজকের
তারিখ কত? দ্য টিচার আস্কড মি হোয়াট ইজ দ্য ডেট টুডে। এটা হবে না, এটা হবে না, এটা ঠিক নয়, গ্রামাটিক্যালি নট কারেক্ট। দ্য টিচার আস্কড মি হোয়াট ইজ দ্য ডেট টুডে। হোয়াট ইজ, এই ইজটা আমরা ব্যবহার করলাম, এটা ডাইরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু আমাদের বাক্যটা ডাইরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, সেজন্য ওটাকে ঘুরিয়ে বলতে হবে। এটা বলতে হবে দ্য টিচার। কেউ একজন বলবে, হাতে আছে মাইক্রোফোন আছে, তোমাদের দেখতে পাচ্ছি না এখন, মাইক্রোফোন আছে হাতে, কেউ বলতে পারবে এটা কারেক্ট করে কি বলা যায়? হ্যালো, মাইক্রোফোন কাউকে দেখছি না। The teacher asked me, the teacher asked me what the date today is. What the date today is. ইজটা লাস্টে যাবে। এইটাই আমি তোমাদেরকে পয়েন্ট আউট করলাম। এটা ইনডাইরেক্ট কোশ্চেন হলো, কিন্তু আমরা আমাদের ছেলেমেয়েরা, তোমরা ক্লাসরুমে যে ভুলটা করো, তোমরা লেখার সময় এইরকম ডাইরেক্ট কোশ্চেনকে একটা প্লেন অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে ঢুকিয়ে দাও, এটা ভুল। সেই জন্যে ওই ইন্টারোগেটিভ যে কোশ্চেনের যে ভার্বটা আগে হয়, অক্সিলিয়ারি ভার্ব যাকে বলে, হেল্পিং ভার্ব, যেমন ইজ, ক্যান, এইসব ব্যাপারগুলো, উইল, এইসব ব্যাপারগুলো আগে দেয়া যায় না। এগুলো আগে দেয়া যায় না, এগুলো শেষের দিকে দিতে হয়, তবে সেটা কারেক্ট হবে, গ্রামাটিক্যালি কারেক্ট। তাহলে আজকে আমি তোমাদের এতক্ষণ ধরে এই সাবঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ কাকে বলে দিয়েছি, কি কি কনজাংশন ব্যবহার করতে হয় সেগুলোও বলে দিয়েছি, এবং কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হয় সেটাও আলোচনা হলো। এই এতগুলো নিয়ে আমাদের আজকে এটা আলোচনা হলো। আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর কনভার্সন অফ সেন্টেন্স, বাক্যকে কতভাবে বলা যায় সেটা তুমি একটা শিখতে পারলে, সেন্টেন্সের গঠন প্রক্রিয়া। এর আগের সপ্তাহ, দুটো সপ্তাহে আমরা করেছিলাম যেটা সিম্পল থেকে কম্পাউন্ড করেছিলাম, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করেছিলাম, আর আজকে যেটা করলাম সিম্পল থেকে কমপ্লেক্স। তাহলে আগামী দিনের জন্য আগামী সপ্তাহে ক্লাসে আবার উল্টোটা হবে, সেটা আগেই আমি বলে দিচ্ছি। আগামী সপ্তাহে আমরা যেটা আলোচনা করব সেটা কি হবে বলো? ভাইস ভার্সা, উল্টে যাবে। সেটা হবে কনভার্সন অফ কমপ্লেক্স সেন্টেন্স টু সিম্পল সেন্টেন্স। আমি কি বোঝাতে পারলাম? তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স দেয়া হবে, জটিল বাক্য তোমাকে দেওয়া হবে, তুমি সেটাকে সরল বাক্যে তৈরি করবে। এইটা হবে তোমার আগামী দিনের কাজ। বুঝতে পেরেছো? তাহলে তোমরা বাড়িতে এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা, এগুলো পড়ো, একটু ধ্যান দিতে হবে, একটু ধ্যান দিতে হবে। শুধুমাত্র খাতায় লিখলে হবে না। আমি দেখলাম একটু আগে একটি ছেলে, ওরা ভালো চেষ্টা করলো, বললো, এটার জন্য আমি থ্যাঙ্কস জানাচ্ছি। এটা আমারও ভালো লেগেছে যে তোমরা এটা বলতে পেরেছো বলে, যে শুনছো, নাইস। তাহলে ইন আওয়ার নেক্সট উইক, উই শাল স্টার্ট আওয়ার নেক্সট ক্লাস। আজকে আমাদের ক্লাস এখানে, আওয়ার ক্লাস সবাই একটু